আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মানুষকে মুসলমানদেরকে মধ্যমপন্থা অবলম্বন করার জন্য আহ্বান জানিয়েছে এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে মুসলমানদেরকে আহ, আহ, মধ্যমপন্থা অবলম্বনের করার জন্য বলেছেন। যারা ইহুদি ধর্ম অনুসরণ করেছে তাদের এমন জুলুমের কারণে এবং আল্লাহর পথ থেকে মানুষকে ব্যাপকভাবে বিরত রাখার ফলে আমি তাদের উপর অনেক বৈধ জিনিসকে অবৈধ হিসেবে সাব্যস্ত করেছি। পাশাপাশি তাদের সুদ গ্রহণ করতে এবং অন্যভাবে মানুষের ধন সম্পদ হ্রাস করতে নিষেধ করা হয়েছে। সূরা আন-নিসা 160 থেকে 161 নম্বর আয়াত। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন। এদিকে ইসলামও কিছু বিষয় হালাল করেছে, আবার কিছু বিষয় হারাম সাব্যস্ত করেছে, কিন্তু এই হালাল বা হারাম সাব্যস্তকরণের অধিকার মানুষকে দেওয়া হয়নি। ইসলাম এই অধিকারটি কেবল আল্লাহর জন্য বরাদ্দ রেখেছে। আল্লাহ তাআলা কেবল সেসব জিনিসকে হারাম করেছেন যেগুলো অপবিত্র ও ক্ষতিকর, আর সেসব জিনিসকে হালাল করেছেন যেগুলো পবিত্র আর উপকারী। এর জন্য আহলে কিতাবদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের একটি ছিল তিনি তাদের সৎ কাজের আদেশ দেবেন এবং অন্যায় ও অসৎ কাজ থেকে বিরত করবেন। তাদের জন্য পবিত্র জিনিসগুলোকে হালাল এবং অপবিত্র ও নাপাক জিনিসগুলোকে হারাম সাব্যস্ত করবেন। আর তাদের উপর চেপে থাকা বোঝাকে তিনি লাঘব করবেন এবং অযাচিতভাবে আবদ্ধ থাকা সেগুলো থেকে তাদের মুক্ত করবেন। সূরা আরাফ 157 নম্বর হাদিস। বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার